সকালে ঘুম থেকে উঠে হোটেলে গিয়ে খাবার খেয়ে আমরা সবাই চলে আসি ডিরেক্ট কাজে। আসার পর লেবারদেরকে নিয়ে আমরা দুই জায়গায় বালু ফেললাম, কারণ একদিকে আমার ভাগিনা আর আমার এক ফ্রেন্ড কাজ করবে, আর অন্যদিকে আমি আর আমার এক ভাগিনা কাজ করবো। এই কারণে দুই জায়গায় মশলা তৈরি করা। আমাদের মশলা প্রায় হয়ে গেছে, 2 কাটার পর পানি দিছি, এখন চতুর্দিক থেকে বালু তুলতেছে। আমরা সাথে একটা লেবার নিয়ে মশলা তৈরি করতেছি, আর অন্যদিকে যে বাকি লেবার গুলো আছে তারা ইট এনে মাছার মধ্যে ইট তুলতেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের মশলা তৈরি করা হয়ে গেছে, তারপর ওইদিকে ওদেরও মশলা তৈরি করা হয়ে গেছে, আর আমরা কিন্তু কাজ শুরু করে দিছি অলরেডি। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যেহেতু গাঁথনির দুই পাশে কলম আছে তো কলমগুলো ভালো করে প্রথমে চিপিং করছি, তারপর গ্যারাটিং দিয়ে তারপর গাঁথনি শুরু করছি আমরা। গাঁথনির কোনো পাশে যদি কলম বা কোনো ঢালাই জাতীয় কিছু থাকে তাহলে ওটা ভালো করে চিপিং করে তারপর গ্যারাটিং দিয়ে গাঁথনি করা উচিত, না হলে গাঁথনি তেমন একটা টিকসই দেবে না। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই গাঁথনিটা করা কমপ্লিট। আমরা কিন্তু মাছাটাও ভেঙে ফেলছি। সামনে যে একটা গাঁথনি দেখতে পাচ্ছেন, তো এখন আমরা ওইটা গাঁথনি গাঁথবো, তার আগে আমাদের মাছা দিতে হবে। তো প্রথমে আমরা এখন মাছা দেবো। মাছাটা ভেঙে আমরা চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। তো প্রথমে আমাদের হাত মুখ ধুতে হবে, তো চলে যাচ্ছি আমরা আমাদের গোসল যেখানে করি ট্যাপ, ওখানে আমরা যাচ্ছি। সবাই এখানে আসার পর ভালো করে হাত মুখ ধুতেছে, আর যেহেতু গরম পড়ছে তো মুখে বেশি করে আমরা পানি মারতেছি। এরপর সবাই গেলাম বাইরে নাস্তা করার জন্য দোকানে, তারপর নাস্তা করে সবাই আসলাম আবার সাইটের ভিতরে। এসে প্রথমে মাছা দিলাম, তারপর মাছার উপরে পর্যাপ্ত পরিমাণে ইট নিলাম, তারপর বালু নিয়ে গাঁথনি শুরু করে দিলাম। আর এই গাঁথনির এক পাশে যেহেতু কলম পড়ছে তো ওই কলমটা ভালো করে চিপিং করে গ্যারাটিং দিয়ে তারপর গাঁথনি শুরু করছি। কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে আমাদের গাঁথনিটা করে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা মাছাটা ভেঙে ফেলছি, তারপর সামনে আর একটা মোটামুটি বড় গাঁথনি আছে তো এটার মধ্যে আমরা মাছা দিছি। তারপর ইট বালু নিয়ে কিন্তু অলরেডি 4-5 লেয়ার গাঁথনি কিন্তু গেঁথে ফেলছি আমরা। তো আজকের মতো আমাদের কাজ শেষ, আর আমাদের লেবাররা কিন্তু যন্ত্র ধুতাছে, আর সামনে কিন্তু ভালো পরিমাণে ইট গাঁথছে আমার ভাগিনার আমার ফ্রেন্ড মিলে। আর কেনই বা গাঁথবে না, যেহেতু ইয়ং পোলাপান, আর যেহেতু 10 ইঞ্চি গাঁথনি আমাদের বিল্ডিং এ কিন্তু ম্যাক্সিমাম গাঁথনি কিন্তু 10 ইঞ্চি। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গাঁথনি গাঁথতে। কিন্তু লেবারদের অনেক কষ্ট হয় ইট বালু দিতে। হায় রে গরিবের জীবন। যাই হোক, সবাই ঘুম থেকে উঠে গেছে অলরেডি, এখন যার যার মতন শেষে দাঁত ব্রাশ করতেছে আর মুখ ধুতেছে কিছু লোক। আমার আর আমার ভাগিনা যেহেতু দাঁত ব্রাশ এবং মুখ ধোয়া হয়ে গেছে তো ওখানে আমরা ওয়েট না করে আমরা চলে যাচ্ছি খাবার খেতে। আমরা যে দোকানে খাবার খাই তো সেই দোকানটা তো বেশি দূরে না, তোমরা তো জানো গেটের বাইরে বের হলেই মনে করেন যে 2 মিনিট হাঁটলেই দোকান পাওয়া যায়, যে দোকানে আমরা খাবার খাই ওই দোকানটা। খাবার খেয়ে এসে সাইডের ভিতরে এসে কাজের পোশাক পরে আমরা কাজ শুরু করে দিলাম। প্রথমে লেবারদেরকে নিয়ে বালু ফেললাম, আর কিছুক্ষণের মধ্যে তারা মশলা তৈরি করে ফেললো, আর আমরা কাজ শুরু করে দিলাম। কালকে যেহেতু মাছের উপরে 4-5 লেয়ার গাঁথনি গাঁথছে, আরো 8 লেয়ারের মতো গাঁথনি গাঁথতে হবে। তো প্রথমে আমরা এই গাঁথনিটা গাঁথবো, তারপর অন্য গাঁথনি গাঁথবো। এই বিল্ডিং এর ছাদের হাইট যেহেতু একটু বেশি তো লিন্ডন গুলো হয় সবগুলো 8 ফিটের, তো আমাদের 8 ফিট 1 ইঞ্চি গাঁথনি গাঁথতে হবে। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ওই গাঁথনিটা গাঁথা কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা ওই পাশের মাছাটা ভেঙে আমরা এই পাশে মাছা দেওয়া কাজ শুরু করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের মাছা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা মাছার মধ্যে কিছু ইট নিয়ে আমরা গাঁথনি কাজ শুরু করে দিলাম। আর আমাদের দুই পাশে কিন্তু কলম পড়ছে গাঁথনি, তো ভালো করে চিপিং করে গ্যারাটিং দিছি। তারপর আমরা গাঁথনি শুরু করছি, আর সামনে আমাদের ভাগিনাদের কিন্তু গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে। এখন জয়েন্ট এনে ঝাড়ু দিয়ে আমরা খাবার খেতে যাব। গাঁথনি সুন্দর দেখা যাবে তখনই যখন আপনি ভালো করে জয়েন্ট এনে ঝাড়ু দিবেন, তখন অনেক সুন্দর দেখা যাবে। আমরা কিন্তু গেটের বাইরে বের হয়ে গেছি অলরেডি খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবার খেয়ে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা আবারও চলে আসলাম আমাদের কাজে। মশলা যেহেতু একটু কম আছে তো লেবারদেরকে বললাম যে মশলা থাকতে তোমরা দ্রুত আরো মশলা তৈরি করে ফেলো নতুন করে। শুধু আমাদের মশলা শেষ হয়ে গেছে তা না, আমার ভাগিনা এবং আমাদের ফ্রেন্ডেরও মশলা শেষ হয়ে গেছে, তো তাদের লেবাররাও মশলা তৈরি করতেছে নতুন করে। কিছুক্ষণের মধ্যে আমাদের গাঁথনি গাঁথা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা মাছটা ভেঙে ফেলছি, আর এদিকে যে ছোট একটা গাঁথনি আছে তো এটাও আমরা কিছু গাঁথছি। পুরোটা গাঁথনি গাঁথতে পারিনি কারণ তার আগে মশলা শেষ হয়ে গেছে, আর এখন মশলা বানানোর মতো সময় নেই কারণ অলরেডি 5:30 বেজে গেছে। ছোট গাঁথনিটার কিন্তু এক পাশে ডাউন হয়েছে, তো ওটা আমরা কালকে ঠিক করবো গাঁথার সময়। কাজ শেষ করে রুমে যাইতেছি, আর তখন কন্ট্রাক্টর এসে বললো যে তোমাদেরকে নাইট করতে হবে। আমরা বললাম যে নাইটে কি কাজ করতে হবে, উনি বললো যে ইট তুলতে হবে। আমরা বললাম ওকে। তারপর আমরা কাজ শুরু করে দিলাম, আর এখন বাজে প্রায় 9টা পার হয়ে গেছে, তো মোটামুটি ভালো পরিমাণে ইট তুলছি। এখন আমরা সব লাইট বন্ধ করে দিয়ে নিচে যাবো। তো আজকের মতো আমাদের কাজ এখানে শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।